এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। বিহারের থেকেও ধরে ধরে অপেক্ষা করছে বাংলায়। একদম সাফ করতে হবে তৃণমূলকে, একদম সাফ করতে হবে। পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, এই চাকরি চুরি করলো কে? আপনি তো বর্তমানে ভিডিও নির্বাচন কমিশনকে তো চিঠি পাঠালেন, কি মানে মূল দাবিটা কি রাখছেন? কি মূল লাগবে? নির্বাচন কমিশনকে আপনার তরফ থেকে যে আমি সকালবেলা ওখানে বেরিয়ে প্রেসকে বলেছি না বর্তমানে ডিএমএ বিরুদ্ধে আপনারা একটু ভালো করে বর্ধমানের ডিএম এখানে আছেন বেআইনি ভাই, তিনি ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী। এক নম্বর, বর্ধমানের ডিএম তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছে, আপনি করছেন না। ওনার কাজ এইটা আইসারের মতো। কয়েকদিন আগে তৃণমূল এমএলএ খোকন দাসের ভোট আসছে, 5 টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন। আমি ডিএম এর কাছে জানতে চাই খোকন দাসের সোর্স কি? এই 5 টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগতভাবে সোর্সটা কি? বালির টাকা না তোলার টাকা? একটা ডিএম চলে যেতে পারে সোর্স না জেনে? যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায়, সোর্স কোথায়, দেখাতে পারবেন তো? ডিএম এখানে অবৈধ কাজে যুক্ত। লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হুগলির ডিএম, পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএলওকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য। ওটিপি আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়। তার কারণটা হচ্ছে ওই ওটিপি নাম্বারটা ওরা আইপ্যাককে দিয়ে দেবে। আইপ্যাক, ধরুন আমার নাম সিরাজুল মন্ডল, আমার নাম মিলছে না, 2002 ভোটার লিস্টে নেই। ওই এজের সঙ্গে ম্যাচ করে কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোনো ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা হচ্ছে। এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে। বিএলওদের নাম দিয়ে অভিযোগ। এই আয়েশা রানীর নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়েছি। মাননীয় আয়েশা রানী, আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, উত্তর দিনাজপুর থেকে চিনি। আপনি এসব কাজ